টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 30 দিনে ইতালিয়ান শিখুন এর 24তম পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি 23টি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিকোলো ইনডেটারমিনাটিভো, মানে অনির্দিষ্ট আর্টিকেল। আমরা যেমন বলি এক দুই বা একটি দুটি, বা নির্দিষ্ট করে বলি যে টি টা, এইভাবে। আর আমরা যারা ইংরেজি জানি সেটা হলো এ এন দা, এগুলো হলো আর্টিকেল। তো এইগুলোই আমরা ইতালিয়ান ভাষা আজকে আলোচনা করব। সিঙ্গুলার মানে এক বচন এবং বহু বচনের ক্ষেত্রে বিভিন্নভাবে পরিবর্তন হয়, সেগুলোই আসলে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, মানে স্ত্রীবাচক সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিভাবে হবে। তো দেখুন, স্ত্রীবাচক সিঙ্গুলার নাম্বার মানে এক বচনের ক্ষেত্রে আসবে উনা, উন, এই দুইটা জিনিস। উনের সাথে অ্যাপোস্ট্রোফি এস আছে লাস্টে, এটা এই দুটার ক্ষেত্রে মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে এই দুটা ব্যবহার করব। যেমন দেখুন, উনা কখন বসবে? যখন ওই যে শব্দটার প্রথমে কনস্ট্যান্ট থাকবে। যেমন উনা তাসা মানে কি? একটি কাপ। উনা তাসা, উনা তাসা একটি কাপ। উনা পেন্না একটি কলম। উনা মাকিনা একটি গাড়ি। উনা স্তানজা একটি রুম বা কক্ষ। এগুলো সব কিন্তু স্ত্রীবাচক, মানে মহিলার ক্ষেত্রে বোঝানো হচ্ছে এক বচনের ক্ষেত্রে। ওকে, তাহলে উনা আমরা ব্যবহার করব। আরেকটা কি ব্যবহার করব? উন, এই যে অ্যাপোস্ট্রোফি এস আছে লাস্টে, ইউ এন এর পরে লাস্ট উপরে আর কি অ্যাপোস্ট্রোফি এস আছে। তো এটা হবে হলো ভাওয়েলের ক্ষেত্রে। তো শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে উনটা ব্যবহার হবে স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে। তাহলে কি হবে? উন ইনফার্মেরিয়া, ওকে, উনিজোলা, উনরা, এইগুলো হলো স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে ব্যবহার করব। যেমন উনা আর উন, এটা আমরা মনে রাখবো। তো এখন আমরা দেখব এক বচন পুরুষবাচকের ক্ষেত্রে কি কি বসে। আমরা একটু আগে দেখলাম এক বচন স্ত্রীবাচকের ক্ষেত্রে কি কি বসে। উন অ্যাপোস্ট্রোফি এস যেটা ছিল, উন আর একটা উনা, এগুলো কিন্তু মনে রাখবো। আর দেখুন এক বচন সেম, এটা হলো পুরুষবাচক, মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে কি হবে? উন আর উনো এর দুটো শব্দ ব্যবহার হবে, মানে এর দুটো আর্টিকোলো ইনডেটারমিনাটিভো, মানে অনির্দিষ্ট আর্টিকেল ব্যবহার হচ্ছে। ওকে, উন আর উনো। উন এটা হলো অ্যাপোস্ট্রোফি এস নেই, আর উনো এর আগে ছিল উনা, উন আর উনা, আর এখানে উন আর উনো। ঠিক আছে, তো আমি সবগুলো আর কি পড়লাম না, প্রথমটা আমি পড়ে দিচ্ছি। তাহলে উন ব্যবহার হবে মানে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, সেটা হলো এক বচনের ক্ষেত্রে। এরপরে আমরা বহু বচনের ক্ষেত্রে আলাদা আলাদা করে আলোচনা করব। স্ত্রীবাচক পুরুষবাচক ওটা বহু বচনের ক্ষেত্রে, কিন্তু এই দুটো আমরা আলোচনা করলাম। মানে পুরুষবাচক, এটা কি পুরুষবাচক আর স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে। তাহলে প্রথমটা দেখি, উন লিব্রো একটি বই, উন আলবেরো একটি গাছ, এগুলো কিন্তু সব পুরুষবাচক শব্দ। ওকে, উন আয়রেও একটি বিমান, উন পিয়াত্তো একটি থালা, উন আপুন্তামেন্তো একটি অ্যাপার্টমেন্ট। ওকে, সেম ভাবে আমরা এই যে উনো, তারপর কনস্ট্যান্ট যদি থাকে তখন ইউজ করব উনো, মানে ব্যবহার করব উনো। আর একটা পিএন এস, পিএস, জিএন, এগুলোর ক্ষেত্রেও উনো, মানে সোজা কথা আমরা বাকি যেগুলো থাকবে সেগুলোতে উনো ব্যবহার করব। ওকে, তাহলে উন আর উনো এগুলো যখন থাকবে তখন বুঝে নেব যে সিঙ্গুলার পুরুষবাচক সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে এইবার আমরা দেখব স্ত্রীবাচক বহু বচনের ক্ষেত্রে কি হবে। স্ত্রীবাচক বহু বচন, এর আগে আমরা আলোচনা করলাম স্ত্রীবাচক। স্ত্রীবাচক কি এক বচনের ক্ষেত্রে, আর একটা পুরুষবাচক এক বচন। এবার আলোচনা করছি স্ত্রীবাচক বহু বচনের ক্ষেত্রে। যেমন দেল্লে কি ইউজ করব? দেল্লে, দেল্লে, দেল্লে স্তাঞ্জে। ওকে, অনেকগুলো কক্ষ, স্তাঞ্জে মানে রুম, মানে অনেকগুলো রুম বা রুমগুলো বলি না, অনেকগুলোর ক্ষেত্রে এগুলো মানে বহু বচন। ওকে, এগুলো সব স্ত্রীবাচক শব্দ। দেল্লে সবগুলোর ক্ষেত্রে দেল্লে ব্যবহার হবে। দেল্লে স্তাঞ্জে এগুলো স্ত্রীবাচকের ক্ষেত্রে বহু বচনের ক্ষেত্রে। তাহলে দেল্লে স্তাঞ্জে রুমগুলো, দেল্লে ওরে মানে ঘন্টাগুলো, অনেক ঘন্টা বা কিছু ঘন্টা, দেল্লে তাৎসে কাপগুলো, দেল্লে ইজোলে দ্বীপগুলো, তাই না, অনেকগুলো দ্বীপ এটা বোঝাচ্ছে, বা কিছু দ্বীপ মানে একের অধিক। সোজা কথা আমরা এইভাবে মনে রাখবো। এগুলো সব কিন্তু স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেল্লে, স্ত্রীবাচক বহু বচনের ক্ষেত্রে ব্যবহার করব
দেল্লে। তো এবার আমরা দেখব পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে কি কি ব্যবহার হয়। পুরুষবাচক বহুবচন, এর আগে দেখলাম পুরুষ স্ত্রীবাচক বহুবচন, এবার পুরুষবাচক বহুবচন। তো পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে কি কি ব্যবহার হয়, দেলি আর দেই, এই দুটা জিনিস মনে রাখবো কিন্তু, দেলি আর দেই। আমরা কিন্তু পরবর্তীতে কিছু শব্দ সব প্র্যাকটিস করব, তখন কিন্তু মনে রাখা জরুরি। এগুলো আগে আমরা মুখস্থ করে ফেলবো যে কোনটার সময় কি হচ্ছে, তারপরে যদি প্র্যাকটিস করি তাহলে ইজিতে বুঝতে পারবো। ওকে, তাহলে দেখুন দেলি আর দেই এই দুটা জিনিস ব্যবহার হবে পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে। ওকে, আর্টিকলো ইন ডিটারমিনাটিভো মানে অনির্দিষ্ট আর্টিকেল। আর ইংরেজিতে কি ছিল, মানে আর্টিকেলগুলো কি কি, এ অ্যান্ড দা, এগুলো আমরা মনে রাখবো কিন্তু ওই জিনিসগুলো এটা ইতালিয়ান ভাষা আমরা শিখছি। তাহলে দেখুন দেলি, দেলি যখন ভাওয়েল থাকবে, ভাওয়েলের আগে আমরা দেলি ব্যবহার করতে পারবো পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে। যেমন দেখুন আমিচি মানে কি বন্ধুগুলো, তার আগে কি দিব, দেলি। দেখুন দেলি আমিচি, বন্ধুগুলো বা অনেকগুলো বন্ধু, অনেক বন্ধু। দেলি আলবেরি, গাছগুলো বা অনেকগুলো গাছ বা কিছু গাছ, আলবেরি। ঠিক আছে, এগুলো ভাওয়েলের ক্ষেত্রে। তারপরে সেম ভাবে কনসোনেন্টের ক্ষেত্রে কি হবে, এটাতেও দেলি হবে, যেমন দেলি স্টুডেন্টি, দেলি স্পেত্তাকলি। ঠিক আছে, তারপরে আবারও দেলি বসবে, মানে দেলি আর দেই সোজা কথা এই দুটো জিনিস ব্যবহার করব আমরা পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে। তারপরে দেখুন দেলি, মানে সবগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, আমরা এগুলো না পড়লাম কারণ অনেক সময় মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ওগুলো আলোচনা না করলাম, আমরা বাকিগুলো দেখে নেবো আমরা। ঠিক আছে, যেমন দেলি দিয়ে আরও আছে, দেলি দিয়ে দে দিয়েও আছে, দে দিয়ে দেই, আমি পড়ে দিই, দেই লিব্রি, দেই ট্রেনি। ওকে, এগুলো কিন্তু সব বহুবচনের ক্ষেত্রে, পুরুষবাচক বহুবচন। তো এইবার আমরা কিছু আর্টিকেল সহ শব্দ দেখব। ওকে, তো এখানে দেখুন প্রথমটা কি, উন ইনফার্মেরিয়া অর্থ কি, একজন নার্স। তাহলে এই যে উন অ্যাপোস্ট্রোপিয়াস, এটা কি ছিল, এক বচন স্ত্রীবাচকের ক্ষেত্রে, মনে আছে আমরা কিন্তু প্রথম দিকেই পড়েছি, এটা প্রথম দিকে। ওকে, তারপরে দেখুন উন ইজোলা অর্থ কি, একটি দ্বীপ, এটাও স্ত্রীবাচক, মনে আছে এই যে উন অ্যাপোস্ট্রোপিয়াস, তিনটা আছে এখানে। উন ওরা, এক ঘন্টা, এক বচন স্ত্রীবাচক। আরেকটা কি ছিল, উনা, উন অ্যাপোস্ট্রোপিয়াস বস্তু, আরেকটা কি ছিল, উনা, এটাও স্ত্রীবাচক, এক বচন স্ত্রীবাচক। উনা স্তানজা, একটি কক্ষ বা রুম। এগুলো কিন্তু মনে থাকার কথা, ওগুলো যদি পড়ে থাকেন এগুলো সহজে বুঝতে পারবেন যে কোনটা কি। তারপরে দেখুন উন আলবেরো, একটি গাছ, এটা কি ছিল, পুরুষবাচক। উন কি ছিল, এই যে নর্মাল যে উন ছিল অ্যাপোস্ট্রোপিয়াস বাদে, এটা ছিল এক বচন পুরুষবাচকের ক্ষেত্রে। উন আলবেরো, একটি গাছ। উন আয়রেও, একটি বিমান, পুরুষবাচক সব। উন আপ্পুন্তামেন্তো, একটি অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎ। তারপরে উনো স্ত্রাচ্চো, একটি ময়লা মোছার কাপড় বা ন্যাকড়া, মনে থাকবে এটা সব পুরুষবাচক। উনো উনো প্লেউমাতিকো, অর্থ কি, একটি টায়ার। এগুলো সব কিন্তু হলো পুরুষবাচক এক বচন নিচেরগুলো। উনো জিও মানে একজন চাচা বা কাকা বা মামা যেটাই বলি। তো আমরা কিন্তু এগুলো বুঝতে পারলাম, প্রথমগুলো যদি আমরা বুঝে থাকি এইখানকার সবগুলো কিন্তু আমরা নিজে নিজে বলতে পারবো। তো প্রথম চারটা এখানে এক বচন স্ত্রীবাচক, আর শেষেরগুলো হলো এক বচন পুরুষবাচক। এইবার আমরা কিছু অর্থ ছাড়া নর্মালি প্র্যাকটিস করি। দেখুন পেন্না, যদি শুধু থাকে পেন্না তাহলে এর আগে কি বসবে, উনা পেন্না, এক বচনের ক্ষেত্রে কি বসবে, উনা পেন্না। পেন্না কি, স্ত্রীবাচক। ঠিক আছে, স্ত্রীবাচক শব্দ, পেন্না হলো স্ত্রীবাচক। তাহলে যদি একটি কলম বলা হয় তাহলে কি হবে, উনা পেন্না, যেহেতু স্ত্রীবাচকের ক্ষেত্রে উনা বসবে, মনে আছে, উনা পেন্না। যদি বহু বচন হয় তাহলে এটা পেন্নার সাথে কি বসবে, দেল্লে পেন্নে। ঠিক আছে, আমরা কিন্তু এটা এইভাবে মনে রাখবো যে এক বচনের ক্ষেত্রে কি হবে, বহু বচনের ক্ষেত্রে কি হবে, স্ত্রীবাচকের ক্ষেত্রে উনা পেন্না আর দেল্লে পেন্না, এক বচন বহু বচন। ওকে, আরেকটা দেখুন অমব্রেল্লো, অর্থ কি, ছাতা, ছাতা। এটাও কিন্তু, এটা কিন্তু পুরুষবাচক, অমব্রেল্লো। তাহলে পুরুষবাচকের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছিলাম, উন, তাহলে এটা কি হবে, উন অমব্রেল্লো, একটি ছাতা। যদি অনেকগুলো ছাতা বলি তাহলে দেলি অমব্রেল্লি, দেলি অমব্রেল্লি অর্থ অনেকগুলো ছাতা বা একের অধিক বা কিছু ছাতা, আমরা যেভাবেই বলি, মানে একের অধিক, সোজা কথা এক বচন বহু বচন দুইভাবে আমরা ব্যবহার করছি। দেখছি যে দুইভাবে কি হবে, এক বচনের ক্ষেত্রে কি হবে, বহু বচনের ক্ষেত্রে কি হবে।
ওকে, এটা ছিল কি পুরুষবাচক। তাহলে আর টেলিফোনো এটা কি হবে, এটা কোন শব্দ, এটা হলো পুরুষবাচক শব্দ, এই জন্য সামনে কি হয়েছে উন, দেখুন উন টেলিফোনো, এক বচন পুরুষবাচকের ক্ষেত্রে উন বসেছে, তাহলে উন টেলিফোনো একটি ফোন বা টেলিফোন। আর যদি বহু বচন হয় তাহলে কি হবে দেই টেলিফোনো। ওকে, এটা আমরা মনে রাখবো যে কনস্ট্যান্ট দেই আর দেলি, এর আগেরটা দেখুন এটাও ছিল পুরুষবাচক, এটাও পুরুষবাচক, কিন্তু এখানে বহুবচনের ক্ষেত্রে দেলি ব্যবহার করেছি, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে বহুবচন মানে আরেকটার ক্ষেত্রে কি ব্যবহার করেছি দেই, মানে একটার আগে ছিল ভাওয়েল আর একটার আগে কনসোনেন্ট, দেলি অমব্রেল্লো আর দেই টেলিফোনি। তারপরে দেখুন স্টুডেন্টে, স্টুডেন্টে কি, এটা হলো পুরুষবাচক শব্দ, তাহলে স্টুডেন্টে এক বচনের ক্ষেত্রে তাহলে কি হবে উনো স্টুডেন্টে এক বচনের ক্ষেত্রে, আর বহুবচনের ক্ষেত্রে ডেলি স্টুডেন্টি, ডেলি স্টুডেন্টি, অর্থ এখানেও দেখুন দেলি বসেছে, ভাওয়েলের আগেও দেলি বসেছে এখানেও, কারণ কি আমরা যে ওই যে রুলসগুলো দেখেছিলাম মনে আছে অ্যাস আর অনেক কিছু, ওই রুলসগুলো দেখেই কিন্তু আমরা এটা মনে রাখার চেষ্টা করব। এটা বহুবচনের ক্ষেত্রে কি ডেলি স্টুডেন্টি, আর এক বচনের ক্ষেত্রে উনো স্টুডেন্তে, এটা ছিল কি পুরুষবাচক শব্দ। এরপরে দেখি ইজোলা, ইজোলা কি স্ত্রীবাচক শব্দ, তো আমরা আমাদের স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে কি ব্যবহার করেছিলাম, আর যদি ভাওয়েল থাকে প্রথমে উন, উন দিয়ে অ্যাপোস্ট্রোপিয়াস এক বচনের ক্ষেত্রে, তাহলে উনিজোলা, দেখুন উনিজোলা এক বচনের ক্ষেত্রে স্ত্রীবাচক। ওকে, আর যদি বহু বচনের ক্ষেত্রে হয় দেল্লে, মানে পুরুষ স্ত্রীবাচক, স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে সব সময় দেল্লে ব্যবহার করব, আমরা সেটা দেখেছিলাম কিন্তু। ওকে, তাহলে দেল্লে ইজোলে, দেল্লে ইজোলে, আর এক বচনের ক্ষেত্রে উনিজোলা, মনে থাকবে। এরপরে দেখুন আমিকো, আমিকো অর্থ কি বন্ধু, তাহলে এটা কি পুরুষবাচক না, এটা পুরুষবাচক, তাহলে পুরুষবাচক এক বচনের ক্ষেত্রে কি হবে উন আমিকো, উন আমিকো, আর বহুবচনের ক্ষেত্রে ডেলি আমিচি, দেখুন এখানে ভাওয়েল আছে প্রথমে এই জন্য ফার্স্টে ডেলি বসেছে, আমাদের ওই রুলসগুলো আমরা ফলো করবো, আমরা ফার্স্টে যে রুলসগুলো দেখেছি এগুলো মনে রাখার চেষ্টা করবো, তাহলে কিন্তু এগুলো মনে রাখতে পারবো। ওকে, উন আমিকো পুরুষবাচক এক বচন, আর পুরুষবাচক বহু বচনের ক্ষেত্রে ডেলি আমিচি। এরপরে দেখব ব্যস্তিত, ব্যস্তিত কাপড় পুরুষবাচক, তাহলে পুরুষবাচক এক বচনের ক্ষেত্রে কি ব্যবহার করব উন, উন ব্যস্তিত এক বচনের ক্ষেত্রে পুরুষবাচক, আর তাহলে বহু বচনের ক্ষেত্রে কি হবে দেই ব্যস্তিতি, দেই ব্যস্তিতি। তারপরে দেখুন নিয়ম, নিয়ম, আর এটা কিন্তু পুরুষবাচক, তাহলে উনো নিয়ম দেলি নিয়মি, আমরা এইভাবে কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করব, স্ত্রীবাচক পুরুষবাচক কখন এক বচনের ক্ষেত্রে কী হবে, বহু বচনের ক্ষেত্রে কী হবে, এগুলো জাস্ট মনে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, ঠিক আছে, সেটা হলো ভ্যানিরে ভার্ব সম্পর্কে। ভ্যানিরে অর্থ কি আশা, ইংরেজিতে টু কাম, ভ্যানিরে অর্থ আশা, ইংরেজিতে টু কাম, এগুলো হলো ইরেগুলার ভার্বস। ওকে, তো এখানে দেখুন এই ভ্যানিরেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত, আমি কিন্তু এইগুলো এইরকম ভিডিও আরও অনেক দিয়েছি, এখানে আমরা আলোচনা করব, এই জন্য এখানে এটা আলোচনা করছি ভ্যানিরে দিয়ে। ওকে, তাহলে ভ্যানিরে যখন আমি আসি, ভ্যানিরে অর্থ কি আশা, আর যখন আমি আসি তখন কি হবে ব্যঙ্গ, ব্যঙ্গ অর্থ আমি আসি, সাথে ইও দিয়ে দিতে পারে, ইও ব্যঙ্গ আমি আসি, সাধারণত আমরা ইও তু এসব বলি না। ওকে, তাহলে ব্যঙ্গ অর্থ আমি আসি, ওই ভ্যানিরে হয়ে যাচ্ছে ব্যঙ্গ, আমি আসি যখন, যখন তুমি আসো তখন ভিয়েনি হয়ে যাচ্ছে, ভ্যানিরে হয়ে যাচ্ছে ভিয়েনি, আর সে আসে ভিয়েনে, আমরা আসি, আমরা আসি ভ্যানিয়ামো, তোমরা আসো ভ্যানিতে, তারা আসে ব্যঙ্গনো, আমরা কিন্তু এগুলো এভাবে মনে রাখবো, মানে এই ভ্যানিরে ভার্বটা বিভিন্ন সাবজেক্টের সাথে পরিবর্তিত হয়, কিভাবে পরিবর্তন হচ্ছে, মানে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের সাথে, এইগুলোও কিন্তু মনে রাখার চেষ্টা করব। এই রিলেটেড ভিডিও কিন্তু আমার অনেক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা এখন আরেকটা ভার্ব নিয়ে আলোচনা করব। তো এখন দেখি আন্দারে, আন্দারে অর্থ কি যাওয়া, ইংরেজিতে টু গো। ওকে, তাহলে আন্দারে অর্থ যাওয়া, তো এই যাওয়াটা যখন আমি যাই, তুমি যাও, সে যায়, এটা কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন হবে। ইতালিয়ান ভাষায় এইটা একটু মনে রাখার কষ্ট, মানে আপনি এই ভার্বটা কিন্তু এক থাকে না, বিভিন্ন সাবজেক্টের সাথে আলাদা আলাদাভাবে পরিবর্তন হয়,
ঠিক আছে, তাহলে দেখুন আন্দারে অর্থ যাওয়া, আর যখন আমি যাই তখন কি হয়ে যাবে, ভাদো, পুরাটাই চেঞ্জ। ওকে, আন্দারে অর্থ যাওয়া, আর যখন আমি যাই তখন হয়ে যাবে ভাদো, যখন তুমি যাও তখন হয়ে যাবে ভাই, যখন সে যায় তখন হবে ভা, আমরা যাই আন্দিয়ামো, তোমরা যাও আন্দাতে, তারা যায় বান্ন। দেখছেন এখানে মানে মেন ভার্বটা ছিল আন্দারে, তো সবগুলো যখন বিভিন্ন সাবজেক্টের সাথে হলো পুরাটাই চেঞ্জ হয়ে গেল। তো এইগুলোই আসলে আমাদের মনে রাখতে হবে। বিভিন্ন ভার্ব সম্পর্কে এরকম আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখন আমরা আরও প্র্যাকটিস করব। ভ্যানির অর্থে কি বললাম, আশা। তাহলে দেখুন আমি এখনো আসছি, এটা কি হবে তাহলে, ব্যঙ্গ সুবিত। ভ্যানিরে অর্থ আসা, কিন্তু এখানে দেখুন ভ্যানিরে নাই, আমি এখনই আসছি, ব্যঙ্গ সুবিত। ব্যঙ্গ অর্থ কি, আমি আসছি বা আমি আসি, সুবিত অর্থ তাড়াতাড়ি বা এখনই, তাহলে আমি এখনই আসছি, ব্যঙ্গ সুবিত। এখানে আসো কি হবে, ভিয়েনি কুই। এখানে আসো, আসো মানে কি তুমি আসো, তাই না, ওই তুমিটা কিন্তু আমরা এখানে লিখিনি, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, যেহেতু আসো কাকে বলছি, তুমি বলছি, তোমাকে বোঝাচ্ছি, তাহলে তুমি আসো, ভিয়েনি কুই অর্থ এখানে, তাহলে ভিয়েনি কুই, তুমি এখানে আসো। আন্দারে অর্থ কি, যাওয়া। ওকে, তাহলে সমুদ্রে যাওয়া কি হবে, আন্দারে আল মারে, আন্দারে আল মারে, সমুদ্রে যাওয়া, আন্দারে যাওয়া আল মারে সমুদ্রে। আর কি হবে, পাহাড়ে যাওয়া, আন্দারে ইন মন্তানিয়া, অর্থ পাহাড়ে যাওয়া, আন্দারে অর্থ যাওয়া, ইন মন্তানিয়া অর্থ পাহাড়ে। তারপর ছুটিতে যাওয়া কি হবে, আন্দারে ইন ভাকান্সা, অর্থ ছুটিতে যাওয়া, আন্দারে অর্থ যাওয়া, ইন ভাকান্সা অর্থ কি, ছুটিতে। তারপরে দেখুন ঠিক আছে বা ঠিক আছে, এটা ইতালিয়ান কি হবে, ভাবেনে, ভাবেনে। এগুলো আমরা শিখে রাখি, আরও পরবর্তীতে বাক্য দেখব, এগুলো কাজে লাগবে। তাহলে ভাবেনে অর্থ কি, ঠিক আছে, নন ভাবেনে ঠিক নেই। ওকে, আর তারপরে দেখুন চলো বা চলুন কি হবে, আন্দিয়ামো, চলো যাই বলি না, আন্দিয়ামো বা আমরা যাই, আমরা যাই বা চলো আমরা যাই, আন্দিয়ামো। আন্দারে অর্থ যাওয়া, আর আন্দিয়ামো আমরা যাই, এখানে চলো আমরা বলতে পারি বা চলুন বলতে পারি। তারপরে বাসায় যাও, ভাই আকাজা, যাও মানে কি তুমি যাও বোঝাচ্ছে, তুমি যাও। আন্দারে অর্থ যাওয়া, যখন তুমি যাও তখন কি হবে, ভাই। আকাজা অর্থ কি, বাসায়। ঠিক আছে, আমি কিন্তু এই যে ভেঙে ভেঙে বুঝাচ্ছি যেন আপনারা আপনাদের বুঝতে অনেক সহজ হয়। এরপরে আমরা পূর্ণাঙ্গ কিছু বাক্য দেখবো, একদম ফুলফিল। ওকে, তাহলে আমরা বাসায় যাই, এটা ইতালিয়ান কি হবে, আন্দিয়ামো আ কাজা, আন্দিয়ামো আ কাজা, আমরা বাসায় যাই। আমরা কিন্তু আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছিলাম, কিন্তু এখন আমরা বিভিন্ন বাক্য সম্পর্কেও আলোচনা করছি, কারণ এগুলো প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না। তো আমরা মাঝে মাঝে এগুলো শেষের দিকে পূর্ণাঙ্গ বাক্য আকারে প্র্যাকটিস করি। তাহলে আন্দিয়ামো আকাজা, আমরা বাসায় যাই। তাহলে আন্দিয়ামো অর্থ কি, আমরা যাই, আকাজা অর্থ বাসায়, তাহলে আন্দিয়ামো আকাজা, আমরা বাসায় যাই। তারা আগামীকাল রোমে যায় বা যাবে আর কি, তাহলে ইতালিয়ান কি হবে, লরো ভান্নো আ রোমা দোমানি, অথবা লরো না বললে হবে, ভান্নো আ রোমা দোমানি, অর্থ তারা আগামীকাল রোমে যায়। এখানে ভান্ন অর্থ তারা যায়, লরো ভান্ন তারা যায়, আর রোমা অর্থ রোমে, দোমানি অর্থ আগামীকাল। ওকে, তারপরে দেখুন আমরা বসন্তকালে সমুদ্রে যাই না, আমরা বসন্তকালে সমুদ্রে যাই না, এটা ইতালিয়ান কি হবে, নন আন্দিয়ামো আল মারে ইন প্রিমাভেরা, অর্থ আমরা বসন্তকালে সমুদ্রে যাই না। এখানে নইও বলতে পারি, নই অর্থ আমরা, তো নই নন আন্দিয়ামো, আমরা যাই না। তো নই যদি নাও বলি তাও কিন্তু হবে আন্দিয়ামো, আমরা যাই, আর নন অর্থ না, তাহলে নন আন্দিয়ামো অর্থ কি, আমরা যাই না, তাই না, নন আন্দিয়ামো। নই বললেও হবে, না বললেও হবে, তাহলে নন আন্দিয়ামো, আমরা যাই না। আলমারে অর্থ কি, সমুদ্রে। আর ইন প্রিমাভেরা অর্থ বসন্তকালে, তাহলে একসাথে কি বলতে পারি, নন আন্দিয়ামো আলমারে ইন প্রিমাভেরা, আমরা বসন্তকালে সমুদ্রে যাই না। এরপরে দেখব তুমি কোথায় স্কুলে যাও, মানে সে যে যাচ্ছে স্কুলে, তার স্কুলটা কোথায়, এইভাবে প্রশ্ন করেছে। তাহলে তুমি কোথায় স্কুলে যাও, ইতালিয়ান কি হবে, দোভে ভাই আ স্কুয়ালা, দোভে ভাই আ স্কুয়ালা, তুমি কোথায় স্কুলে যাও। দোভে অর্থ কি, কোথায়, ভাই অর্থ তুমি যাও। ওকে, আর আ স্কুয়ালা অর্থ স্কুলে, তাহলে একসাথে কি বলতে পারি, দোভে ভাই আ স্কুয়ালা, তুমি কোথায় স্কুলে যাও। এরপরে তুমি কি আমার বাসায় আসতে চাও, কোয়েশ্চেন করছি, প্রশ্ন করছি, তুমি কি আমার বাসায় আসতে চাও, ইতালিয়ান কি হবে, ভুই ভ্যানিরে আ কাজা মিয়া, অর্থ তুমি কি আমার বাসায় আসতে চাও। ভুই অর্থ কি, তুমি চাও, ভুই অর্থ
তুমি চাও, ভ্যানিরে অর্থ আসতে, আকাজা অর্থ বাসায়, আর মিয়া অর্থ আমার। তাহলে একসাথে কি বলতে পারি? ভোই ভ্যানিরে আকাজা মিয়া, তুমি কি আমার বাসায় আসতে চাও? এরপরে দেখব তারা আজ সন্ধ্যায় আসে, ঠিক আছে, বা তারা সন্ধ্যায় আসবে, ইতালিয়ান কি হবে? vengono stasera, বা লরো একসাথে বলতে পারি, লরো vengono stasera। লরো অর্থ তারা, আর ভ্যাঙ্গনো অর্থ কি? তারা আসে। একসাথে কিন্তু এটা যদি ভ্যাঙ্গনো বলি তারা আসে, এটা আমরা বুঝে নিব, তো লরো না বললেও চলবে। vengono stasera অর্থ তারা আজ সন্ধ্যায় আসবে বা আসে। তাহলে ভ্যাঙ্গনো অর্থ তারা আসে, stasera অর্থ আজ সন্ধ্যায়। তাহলে একসাথে কি বলতে পারি? vengono stasera, তারা আজ সন্ধ্যায় আসে বা আসবে। এরপরে দেখব আমি তার বাসায় যাই না। আমি তার বাসায় যাই না, এটার ইতালিয়ান কি হবে? নন ভাদো আ কাজা সুয়া। নন ভাদো আ কাজা সুয়া অর্থ আমি তার বাসায় যাই না। এখানে নন ভাদো অর্থ কি? আমি যাই না। ভাদো অর্থ আমি যাই, আর নন ভাদো আমি যাই না। আকাজা অর্থ বাসায়, সুয়া অর্থ তার। তাহলে কি হবে? আমি তার বাসায় যাই না, নন ভাদো আকাজা সুয়া। এরপরে দেখব লিমা 8টায় আসে না, সে 9টায় আসে। লিমা 8টায় আসে না, সে 9টায় আসে, এটার ইতালিয়ান কি হবে? লিমা নন ভিয়েনে alle 8, viene alle 9 অর্থ লিমা 8টায় আসে না, 9টায় আসে। সেটা এখানে না বললেও চলবে, লিমা 8টায় আসে না, 9টায় আসে, এইভাবে আমরা বললাম। ওকে, তাহলে ইতালিয়ান কি হবে? লিমা নন ভিয়েনে alle 8, viene alle 9। এখানে লিমা অর্থ লিমা, নন ভিয়েনে অর্থ আসে না, ভিয়েনে অর্থ আসে। লিমা ভিয়েনে, লিমা আসে, লিমা নন ভিয়েনে, লিমা আসে না। আল্লে অত্ত 8টায়, ওকে। আর ভিয়েনে, ভিয়েনে আসে, আল্লে 9টায়, তাহলে 9টায় আসে, ভিয়েনে আল্লে 9। তাহলে একসাথে কি বলতে পারি? লিমা নন ভিয়েনে আল্লে অত্ত, লিমা 8টায় আসে না, 9টায় আসে, ভিয়েনে আল্লে 9। ওকে, তো এই ছিল আজকে আমাদের 24তম পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর প্রথম দিকে আমি আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, এগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক সহজেই কিন্তু আপনারা এই যে ইতালিয়ান ভাষা কোথায় কী ব্যবহার হচ্ছে সেটা মনে রাখতে পারবেন। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।